টানা কয়েকদিনের বৃষ্টির পর কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে বেড়েছে মাছের দাম। সবজির বাজারের খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম 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 বাজারে সবজির দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার, কুষ্টিয়া পৌর বাজারে। এই গত 15 দিনের যে অতিবৃষ্টির ফলে কৃষকের বেশিরভাগ ক্ষেতই কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার ফলে কিন্তু কিছুটা কৃষকের যে সবজি, সে সবজি কিন্তু বাজারে আসার পরেও দাম কিন্তু এখনো পরিবেশ স্বাভাবিক হলেও সবজির দাম এখন পর্যন্ত কমেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 7 থেকে 100 টাকার মধ্যে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে। আমি যদি বলি বেশিরভাগ সবজি কিন্তু দাম বলতে হয়, যদি হয় আমাকে, আমি বলি যে উস্তে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তারপরে এই পটল বিক্রি হচ্ছে 60 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, মূলো বিক্রি হচ্ছে যে 80 টাকা কেজি, ঝিঙে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এই সহকারে সকল ধরনের সবজি যদি বলি যে বেশিরভাগ সবজি কিন্তু 80 থেকে 60 টাকা এবং কিছু কিছু সবজি 100 টাকায় বিক্রি হচ্ছে। এই কারণ হিসেবে আমরা কথা বলেছিলাম কৃষকের সাথে। কৃষক বলছেন যে বেশিরভাগ সবজি ক্ষেতি নষ্ট হয়ে যাওয়ার ফলে সবজির উৎপাদন একদিকে যেমন কম হচ্ছে, তেমন কিন্তু সবজির দাম কিন্তু বেশি হওয়ার কারণ হিসেবে তারা বলছে যে সবজি কম হওয়ার পরিপ্রেক্ষিতে সবজির দাম বেশি, এই একটি কারণ হিসেবে বলছে। আরেকটি কথা বলছে সবজির চাহিদা থেকে সরবরাহ কম থাকায় সবজির দাম কিন্তু বেড়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় সবজির দাম কিন্তু কমেছে। যেমন বলতে হয় যদি পটল, মিষ্টি কুমড়া, ভেন্ডি এই সহকারে বিভিন্ন সবজির দামও কিন্তু এদিকে কমেছে। এটি বিশেষ করে যে সব থেকে বেশি উত্তাপ ছড়ায় কাঁচামরিচ, সেই কাঁচামরিচের দাম কমেছে। মাছের বাজারে একটু আমি যেতে চাই, আমার সহকর্মী আছে, সহকর্মীকে বলবো যে মাছের বাজারে একটু যেতে। মাছের বাজারের কিন্তু সর্বশেষ যে দাম সেটি কিন্তু শুনবো। মাছের বাজারে কিন্তু সরবরাহ হঠাৎ করে কম হয়, মাছের বাজারটা কিন্তু বেশি আছে। যে রুই মাছ সহকারে নানান ধরনের মাছ কিন্তু বাজারে সরবরাহ অন্যান্য সময়ের থেকে এই সময় কিন্তু একেবারে কম। সেই কারণে কিন্তু মাছের দাম বাড়তি বলে মাছ বিক্রেতারা তারা বলছেন। অন্যদিকে আরেকটি কারণ হিসেবে তারা বলছেন যে ইলিশের ভরা মৌসুমে ইলিশ না থাকায় বাজারে যে মাছগুলো আছে অন্যান্য মাছের চাহিদা কিন্তু বেড়ে যাওয়ার কারণে এই মাছের দামটি কিন্তু বেশি বলছেন তারা। অন্যান্য সময় যে ইলিশের যে ভরা মৌসুম, ইলিশের ভরা মৌসুমে ব্যাপক ইলিশ বাজারে দেখা যায়, এবার কিন্তু একদমই কিন্তু ইলিশের একদমই দেখা মিলছে না। ইলিশের দেখা মিললেও কিন্তু সাধারণ যারা মধ্যবিত্তদের দামের ঊর্ধ্বে দাম বেশি হওয়ার কারণে মধ্যবিত্তদের কিন্তু এই কেনার সামর্থ্য নেই, এই এমনটি দোকানে বলছিলেন। যে বড় ইলিশের যে দাম কেজি প্রতি কিন্তু 3 থেকে 4,000 টাকা বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে যে 1500 থেকে 2000 টাকা। সব ধরনের ইলিশেই কিন্তু প্রকার ভেদে কিন্তু দাম বেশি। অন্যান্য দিকে কিন্তু রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি এবং যে গরিবের যে সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে যে 200 থেকে 220 টাকা কেজি। তো আমাকে যদি বলতে হয় এই বাজারে কিন্তু এখনো কিন্তু মাছের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। সবজির বাজারে সরবরাহ বাড়লেও দাম কিন্তু একেবারে কিন্তু দাম কিছুটা কিন্তু কমে বিক্রি হচ্ছে। তো কুষ্টিয়া পৌর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সওদা। আজিম, আপনাকে ধন্যবাদ।